বড়দেরকে প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি সত্যি ভৌতিক ঘটনা এপিসোড 5। আজকের ঘটনা পাঠিয়েছে সুন্দরবনের গোসাবা থেকে জীবন মণ্ডল। দাদা, আমি সুন্দরবনের গোসাবা থেকে জীবন মণ্ডল বলছি। রিসেন্টলি আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমাদের এখানে একটা স্কুল আছে এবং স্কুলটা খুব পরিত্যক্ত, তো সেখানে খুব একটা কেউ যায় না। কিছুদিন আগে কয়েকটা ছেলে ওখানে আড্ডা মারতে গিয়েছিল এবং ওদেরকে বারবার করে যেতে না বলা হয়েছিল, কারণ ওই স্কুলের অনেক ঘটনা রয়েছে। স্কুলটা ভুতুড়ে স্কুল নামে খ্যাত। সময়টা ছিল সকাল 10টা। ছেলেগুলো স্কুলে ঢুকে আড্ডা মারছিল এবং স্কুলটার পাশে একটা নদী রয়েছে, যেখানে কিছু লোক নৌকো থেকে বিল্ডার্সের মাল তুলছিল। স্কুলের এক কোণে আড্ডা মারতে মারতে হঠাৎ একটা ছেলে বলল, তোরা গল্প কর, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসছি বলে স্কুলের ভিতরে ঢুকে প্রত্যেকটা রুম সে দেখতে লাগলো। রুমগুলি দেখতে দেখতে স্কুলের ওপাশের সিঁড়ি দিয়ে সে নেমে গেল এবং ওখান থেকে সোজা নদীর ঘাটে গেল, যেখানে লোকেরা বিল্ডার্সের মাল তুলছিল। এবং নদীর ঘাটে গিয়ে চুপটি করে মাথা নিচু করে ছেলেটি বসে রইল এবং যারা মাল তুলছিল তারা ছেলেটাকে মাঝে মাঝে লক্ষ্য করছে। হঠাৎ ছেলেটা উঠে বিড়বিড় করে কী সব বলতে লাগলো এবং সোজা নদীতে ঝাঁপ দিতে ছুটলো। এবং তাই দেখে ওখানকার লোকেরা ছুটে গেল ছেলেটিকে ধরতে এবং ছেলেটা নিজের জামা গেঞ্জি ছেড়ে দিতে লাগলো এবং 4 জন ধরে রাখা সত্ত্বেও ছেলেটির অসম্ভব গায়ের জোর দিতে লাগলো, যেটি ছেলেটির পক্ষে সম্ভব ছিল না। তারপর ছেলেটির বাড়ির লোক আসে। তারপর ছেলেটিকে সবার কথা মতো হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পরে ছেলেটা আস্তে আস্তে আবার স্বাভাবিক হলো এবং ছেলেটি বাড়িতে আসতে ওঝাও দেখানো হয়েছিল। ভগবানের কৃপায় এখন ছেলেটি ভালো আছে। তো দাদা, এই ছিল ঘটনা। তো আপনারাও যারা ঘটনা পাঠাতে চান, পাঠিয়ে দিতে পারেন আমাদের সত্যি ভৌতিক ঘটনা ফেসবুক পেজে।